হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। সকলকে সন্ধ্যা রন্ধনশালে স্বাগত জানিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করব। বন্ধুরা, আমি তো আগেই বলেছি আমি গ্রামে দেওরের সাথে এসেছি, এখন এখানেই আছি। তো আমার ঘাটের ধারে একটা তোমার বিচি কলার গাছ হয়েছে, তার থেকে আমি এই মোচাটা নিয়েছি। এটা বিচি কলার মোচা। তো এই মোচাটা দিয়ে আজ আমি একটা রেসিপি বানাবো। এইগুলোকে দিয়ে, এই জিনিসগুলোকে দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো। তো আর তার জন্য এখানে আমি একটু তিল নিয়েছি শিলের মধ্যে। এই যে তিল আর কাঁচা লঙ্কা, এটা একটু বেটে নেবো। আর বন্ধুরা, আমি মোচাটা ছাড়িয়ে আর এই যে গোটা গোটা রেখেছি, একটু হলুদ দিয়ে আর একটু ভাপিয়ে নিচ্ছি। এবার এটা ভাপিয়ে হালকা ভাপিয়ে নিচ্ছি, বেশি ভাপাবো না। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, এটা আগে থেকে ভেজে রেখেছি। আর আমি মোচাটাকে এই যে আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। এই যে এর ভেতরে এই যে মাঝখানে একটা এই যে এইটা থাকে, এই জিনিসটা ছাড়িয়ে এইটা ফেলে দিতে হয়। আর একটা এর মধ্যে একদম দেশলাইয়ের কাঠির মতো এই যে এই জিনিসটা, এইটা ফেলে দিতে হয়। এই যে আমি এখানে সব এই যে ছাড়িয়েছি, এর মধ্যে সব ওই যে ছাড়িয়ে ফেলেছি, যেগুলো এরকম দেশলাই কাঠির মতো এগুলো সব বেরিয়েছে। এক একটা মোচার থেকে এই দুটো করে জিনিস বাদ দিতে হয়। বাদ দিয়ে তারপরে আমি বেছে নিয়ে এবার এগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। আর এখানে তোমার একটু বেসন, এই চামচটা এই যে বেসন, চালের গুঁড়ি আর একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, এই চা চামচের থেকে একটু বড় এই চামচটাই, দেখুন চাটকা মতো, এই চামচটাই করে 2 চামচ বেসন আর 1.5 চামচ চালের গুঁড়ি নিয়েছি। এইটা জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব। ফ্রাই চাটুতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল গরম হচ্ছে। এদিকে মোচাগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে বেসনটা গুলে কিছুক্ষণ রেখেছিলাম। এবার এখানে একসঙ্গে মোচা কয়েকটা নিয়ে নিয়েছি, 4টে। দেখুন এখানে 4খানা নিয়েছি। এবার এইগুলো একসাথে এর মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো। চার থেকে 5টা করে নিয়ে এরকম ছেড়ে দেবো। এগুলো গুছিয়ে গুছিয়ে ধরে আর একসাথে এগুলো এইভাবে সব কটাকে আস্তে আস্তে ভাজবো। এইভাবে এগুলো ভেজে নিচ্ছি।
এরকমভাবে সব ভেজে নিয়েছি। এই দেখুন মচমচে করে একদম ভেজে, শুধুও খাওয়া যাবে এগুলো, চায়ের সাথে এগুলো শুধুও খাওয়া যাবে। এই যেরকম মচমচে করে সব ভেজেছি। আর এরকমভাবে রান্না করলেও দারুণ খেতে লাগে। কোনো কিছুই তো একরকম বেশি দিন খাওয়া যায় না, তার জন্য ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হয়। তো এইভাবে রান্না করলেও দারুণ লাগবে বন্ধুরা। দেখে আশা করছি এটা আপনাদের খুব ভালো লাগবে। দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব বড় বড়ই ছিল, ভাজতে এরকমভাবে সব জড়ো হয়ে গেছে। এতে যদি কাঠি বেটে দেওয়া যেত তাহলে এগুলো সব বড় বড় থাকতো, দেখতে লাগতো। এর সঙ্গে হাফ অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে নেব। এগুলো একটু নেড়ে নিয়েছি। এবারে এই যে তিল বাটা, তিল আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, এটা দিয়েও একটু নেড়ে চেড়ে একটু কষে নেব। এতে হলুদ দেব না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। লবণ দিয়ে দেব স্বাদ মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু কষতে হবে এটা। কষা হয়ে গেছে। এবার একটু ওই বাটি ধোয়া জল, এতে আমি একটু হাফ চামচের মতো গুঁড়ো লঙ্কা দিয়েছি, এতে গুলে দিয়ে দিলাম। আর একটু জল লাগবে। দেখলেন তো বন্ধুরা কত তাড়াতাড়ি আর কত সহজেই রান্নাটা হয়, অথচ অতি সুস্বাদু খেতে হয়। এবার এর ওপরে এটা ফুটে গেছে, এবার এগুলো দিয়ে দেবো। দেখুন আমরা টকটক করছে, মচমচে করে ভেজেছি। বেশি সেদ্ধ করার দরকার হবে না, হালকা সেদ্ধ করলেই হয়ে যাবে। কারণ আমি এটা একটু আগে ভাপিয়ে নিয়েছি, আবার ভাজা হয়েছে, তো আর অল্প একটু ফুটবে। ওপরে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। একদম মাখা মাখা হবে, বেশি ঝোল থাকলে ভালো লাগবে না। দারুণ সুস্বাদু হয় বন্ধুরা এটা খেতে। আপনারা একবার হলেও এটা চেষ্টা করবেন, দেখবেন যে আমার কথাটা কতটা সত্যি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা, ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আপনারা না থাকলে আমি তো কিছুই না, আমি আগাতেও পারবো না। আর ইউটিউব থেকে যদি দেখেন সন্ধ্যা রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আর একটু বাকি আছে, দেখাচ্ছি আর একটু। বন্ধুরা দেখুন হয়ে গেছে। আমি ওপর থেকে না একটু তেল ছড়িয়ে দেবো, হ্যাঁ, কাঁচা তেল, সর্ষের তেল একটু অল্প একটু ছড়িয়ে দিলাম।
রেডি হয়ে গেল তোমার মোচা চিংড়ি মাছের রেসিপি। এটাকে আমি কি নাম দেবো আপনারাই যদি বলে দেন তো খুব ভালো হয়। আমি এটাকে বলছি যে তিল মোচা রেসিপি। আমি এই নাম দিলাম, তিল মোচা রেসিপি। তো আপনারা যদি ভুল হয়, আপনারা যদি কোনো নতুন নাম দিতে পারেন দেবেন। আজকের মতো রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।